দাম, কত দাম, কত অহংকার, কত টাকা পুর, কত জীবনের অহংকার করো রে বান্দা, কত টাকা পুর করো। মুসলমান কিসের অহংকার, কিসের টাকা পুর করো? এ জীবনের কোনো দাম নাই, এ জীবনের কোনো মূল্য নাই, এ জীবনের কোনো মূল্য থাকতে পারে না। এ জীবন বড় মূল্যহীন। ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, দিদি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, সব আমার, সব আমার। মৃত্যু যখন দিবে গাড়ি বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে। প্রাণের বিবি বলবে শরীর তোমার আমার প্রয়োজন নাই। গ্রামবাসীকে বললো পাড়া প্রতিবেশীরা তাড়াতাড়ি করে লাশটাকে আপনি তাড়াতাড়ি নিচে নামান। যে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিল, যে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিল, যে স্বামী স্ত্রী একই বালিশে মাথা দিয়ে ঘুমায়, স্বামী যখন মৃত্যু হয়ে যায় সেই স্বামীর পাশে বিবি থাকতে পারে না। বিবি তাড়াতাড়ি করে সরে যায়, বিবি ভয়ে পালিয়ে যায়, বিবি ভয়ে পালিয়ে যায়, বিবি কাছে থাকে না। তাহলে কিসের আপনার দাম, কিসের আপনার আমার বাড়ি আমার রে বাবা। মুসলমান খবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে কিনা? প্রতিদিন খবর বলে আরে যায় আমি কিরা মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউরির দালান বাড়ি চিনি না, কাউকে কোটিপতি চিনি না, পয়সাওয়ালা চিনি না, গাড়িওয়ালা বাড়িওয়ালা চিনি না, আমি চিনি আমল মুসলমান। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে রাখা হবে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হবে রে বা, হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যাবে। আপনার 10 দিনের মাথায় চুল গালা খুলে যাবে, 15 দিন পরে আপনার পেটটা ফুলে যাবে, 20 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে, 25 দিন খবরে খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পড়াই নাই, পচে নাই, কিন্তু তোমার এই দেহ একটা মাংস পাবে না, এ দেহের একটা টুকরো খুঁজে কবরে পাওয়া যাবে না। কারো হলো এমন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ব্যাংকে যাবে তোমার রঙের মেলা। কার তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। খবর পেয়ে আসবে তোমার চারি পাশ পয়সা তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
মুসলমান। তাই আমি বলবো ও বেলাদার মুসলমানেরা, আসুন আল্লাহর রুকু নামাজ আদায় করে নি, আসুন আল্লাহকে মেনে নি, আর আল্লাহ দিনের জন্য হাত দুটো তুলে এই পৃথিবী একদিন থাকবে না থাকবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার ফুঁক দিয়ে দিবে না, জোরে বলুন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। আসমান গালা খুলে খুলে পড়বে, আর জমিনের মাটিগুলো আপনার উল্টে যাবে। কবরে যারা আছে তারা কবর থেকে জোড়া জোড়া হয়ে উঠবে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআনে বললেন, জি আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে, সব সেদিন তোলপাড় হয়ে যাবে। আছে না আল্লাহ বলে, দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে আর এক গাড়ি টুনা সন্তান দেবে। আল্লাহ তুমি কিয়ামতকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি দাও জানে মালে বরকত দাও, আল্লাহ তাকে সুস্থ সুন্দর বানিয়ে দাও। আমাদের সমাজে দিল লালসে 11,000 দেবে, 1,000 নগদ আর 10,000 পরে দেবে অসুস্থ। আল্লাহ বিল্লাম ছিল 11,000 টাকা বিল্লাম শেখ দিল, নগদ একু বাকি 10 মিলে 11 হলো, দিল 11,000 টাকা। দেখো গোদা নিল, কানেতে শুনিলাম তো ভালো তুই ও তার জানিও তুমি দানের বদল দে। বিলাল, বিলালের কাহিনী আপনারা জানেন, নবীর কাছের সাহাবা হযরত বিলাল। বিলালের এত ঘটনা আছে, বিলালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে, বিদায় দাও আবু বকর, আমি আর মক্কা মদিনা জমিনে থাকতে পারবো না। হযরত বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, ফিরে গেলেন। বিশ্ব নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, ও বিলাল কত বড় নিষ্ঠুর তুই, আমার কথা ভুলে গেছি। ও বিলাল আয় মদিনায় আয়, আমার কবর জিয়ারত করবি না রে বিলাল। বক্তা লিখছেন নাকি? লিখছেন, ছেড়ে দেবো বাকি। আমি 2 ঘন্টা বেশি বলিনি, 2.5 ঘন্টা হয়ে গেল। ছেতিনি বাড়ি আবু সামা, বাপ মায়ের নামে 5,000 টাকা নগদ। আবু সামা নামে দেখো কোথায় বসেছিল, সেদিনই থেকে করে ছুটে এসে 5,000 দিল। আরো দোয়া করি আবু সামার কারণ দিও, আবু সামাকে গো সুখের জীবন। ও যুব বন্ধু কান করে শুনেলেন, হযরত বিলাল বলে, বিলালকে আল্লাহর নবী স্বপ্নে বলে, বিলাল রে, একে নিষ্ঠুরতা, আমাকে কি বলে গেছি রে বিলাল, আয় রে বিলাল আয় মদিনায় আয়, কবর জিয়ারত করবি না বিলাল। বিলালের কাহিনী বড় কাহিনী, করুন কাহিনী বাবা। দক্ষিণ পাড়ার রূপা 5,000 টাকা ওয়াদা, 1,000 টাকা নগদ। দক্ষিণ পাড়ার রূপা দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো রূপা গদা নিল নগদ। দেখো বাকি 4 মিলে 5 হলো, রূপার হদান তুমি মৌলা কবুল করে নিও। মন্ডল পাড়া রোজায় আমিন কোথায় বসেছিল, 4,000 টাকা নগদ রোজায় আমিন দিল। আরো তোমা করি রোজায় আমিনের কারণ তুমি সুখের জীবন। আমাদের মাঠপাড়া সমাজে জাকির 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ রবি আল্লাহ বান্দা জাকির ছিল 5,000 টাকা, দেখো জাকির দানিল। আরো দোয়া করি আমি জাকিরের কারণ দিও, আল্লাহ তুমি তাহলে সুখের জীবন। বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া দিল 1,000 টাকা মসজিদ ভাবিয়া। একজন 30 বস্তা সিমেন্ট বেও নামে বাপ মায়ের নামে। বেনামিতে
কমলা খোলা পাড়ায় বাড়ি আর 30 ব্যাগ দিল সিমিটুটি তাড়াতাড়ি আরো দুঃখ করি তার মা বাপের কারণ এদিন তার মা বাপকে তুমি সুখে রবি 5,000, 1,000 টাকা নগদ 4 টাকা বাকি। রবি 5,000, 1,000 নগদ 4,000 বাকি রবি। আরো দোয়া করি আমি রবির ও কারণ নিয়ত নবীকে তুমি সুখের জীবন দিল 5,000 টাকা মসজিদ ভাবিয়া কবুল করে নিল তুমি জান্নাতে ভাবিয়া আল্লাহু আমিন। আইরে বিলালাই মৃত আব্বা আর মায়ের নামে 7,000 টাকা দিলাম আর 1 গাড়ি এটা আমি দিয়ে দেবো। আহা সুবহানাল্লাহ। কি নাম ভাই? রবি বাড়ি আল্লাহ আবুলের ছেলে রবিউল ভাই উনি বলছেন আমি 7,000 টাকার নগদ দিলাম আর 1 গাড়ি ইট দিবি। একবার চিল্লিয়ে বলা যাবে না নারে তাকবীর? হাই জোরে বলে নারে তাকবীর। বাপ মারা গেছে যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে রবিউল গো ছিল 1 গাড়ি ইটার 7,000 নগদ দানিল। আরো লিখে লিখে আরো দোয়া করি রবিউল ভাইয়ের বাপের কারণ এদিন কবরেতে তুমি সুখের জীবন 7,000 নগদ আর 1 গাড়ি আল্লাহ তুমি কবুল করো মগতাহারি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। বাসের মাঠপাড়ার 5,000 টাকা। বাসের নামেতে দেখো মাঠপাড়াতে বাড়ি 5,000 টাকা দিল মতি তাড়াতাড়ি। বাসের মাঠপাড়া 5,000। আরো দোয়া করি আমি করি রহমান মাঠপাড়ায় 10 বস্তা ছিল। আব্দুর রহমান দেখো মাওলা মাঠপাড়াতে বাড়ি 10 ব্যাগ শিবির দিল মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আব্দুর রহমানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনুরা হালতে। তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান। আল্লাহর নবী বলে বিলাল রে একই জুলুম রে বিলাল। আরে বিলাল আমার কবর জিয়ারত করবি না রে বিলাল আমাকে ভুলে গেছিস। নবীর আশিক হযরত বিলাল তিনি চলে এলেন ওই দামেস্ক থেকে চলে এলেন। মদিনার মানুষ সব পাগল হয়ে গেল। নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। নবীর কবর জিয়ারত করুন। চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে। রওজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আহ কি আসি কি মহব্বত। কাবির 8,000, 4,000 নগদ 4,000 বাকি। কে কাবির কোথায় বাড়ি? এখানে মাঠপাড়া। দেখেন কাবিরকে এই কাবিরকে হ্যাঁ কি গাড়ি? হাতি গাড়ি বিশাল ইনকাম তুমি জানো? কোন কিনে ঠুকে। হ্যাঁ 20,000 টাকা লাগবে 1 বছরে দেবা। বলো ইনশাল্লাহ বলো 10,000। হ্যাঁ তাহলে ঠিক আছে। আল্লাহ 10,000 টাকা লিখেন। এটা কত? 4,000 নগদ 4,000 নগদ 6,000 টাকা বাকি। মারি দিলাম কোন যেটি আসলো নাকি? আর দোয়া করে আমি কাবিরের কারণ দিও গো কাবিরকে তুমি সুখে না জীবন দিল 10,000 টাকা। দেখো গো রব্বানা ক্ষমা করে দিও তুমি। কি চা দেন ওখানে বলা বসে গেছে। হ্যাঁ বুঝলাম যে আবার বুঝবো 10,000 টাকা দিলি বুঝবো। হবিপুর মাঠপাড়া আমার লেগে মসজিদের লেগে হবিপুর মাঠপাড়া 6,000 টাকা ওয়াদা 1,000 টাকা নগদ 5। হাবিবুরকে হাবিব হ্যাঁ মোহাম্মদ আসুন আসুন। হ্যাঁ হাবিব প্যারা
শোনেন, ওই কাঠের ব্যবসায়িক ফুটে আর ইঞ্চিতে মারে। আমি জানি, যেহেতু আমার ব্যবসা কাঠের ছিল, বুঝলেন না। 6,000 লাই 10,000 টাকা লাগবে না রে তকবীর। আল্লাহ রবে আলামাল্লাহ হাবিব ভাই গো ছিল 10,000 টাকা ভাই দেখো গোদা নিল না গো দেখো বাকি নাই 10,000 1000 নগদ দিয়েছে 9000 লিখে নাও। লেখেন আল্লাহ আমিন। এরা সামনে বছর আর আমাকে জীবন আনবে না বলে মৌলবি জোর করে টাকা লিছে, টাকা নিয়ে কি বললেন যাদের দিয়ে তারা বিরোধী করবে। হুজুর প্রচুর আছে লেখা, শেষ করে দেয় না। কত কে বলবে? হ্যাঁ, 7,000 টাকা জ্ঞাপন বাপ মায়ের নামে, 2,000 টাকা নগদ দিয়েছে, 5,000 টাকা পরে কোথা বাড়ি? আমাদের মাঠ করার সময়। কি নাম? জ্ঞাপন। হ্যাঁ গিয়াফুলকে উনি একদম অত গিয়াফুল 7,000 টাকা, 2,000 টাকা নগদ আর 5,000 টাকা দাদাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কাল কেমন করে ঘুমাও তুমি ফজর করে গাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় সালাতের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় নামাজের পরে। দিলপড়া হায়াত 5,000 টাকা নগদ। কি না? দিলপড়া হায়াত 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ানা বান্দা বিল বারাকায়া দগল ছিল 5,000 টাকা দেখো হায়াতালি দিল। আরো দুয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। চা খাওয়া হয় বক্তব্য করতে করতে। আমার মেজো ভাই 10,000 টাকা বাদা 2,000 টাকা দিয়েছে আর 8,000 পরে দিই মাত্র। কি নাম? আমার ইসারউদ্দিন। আমার ইসারউদ্দিন দেখো মালা কোথায় বসেছিল, এ 10,000 টাকা ইসারউদ্দিন গোদা নিল, নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। এই ইসারউদ্দিন দান তুমি কবুল করে নিল আমিন। কিন্তু আর দুটি জিনিস আমার থাকে গেল, একটা 50 আর একটা 20, বুঝলে না? হবে না? 50 আর 20 ইজ্জতের মালিককে কন 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 আজমাইল খোলাপড়া, এই আজমাইল তো তাজমাইল খোলাপড়া 2,000 টাকা নগদ আর 3,000 টাকা পরে দিবে। 5,000 তাজমাইল 5,000 টাকা, খোলাপাড়ায় বাড়ি, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ রবিনা বান্দা তাজমাইল গছিল খোলাপাড়া থেকে দেখো দেখো 5,000 দিল। আরো দোয়া করি আমি তাজমাইলের লোকানো, আল্লাহ তুমি দিন তুমি সুখের জীবন। আসল তাড়াতাড়ি করে আসুন। এই সেক্রেটারি সাহেব, এই বক্তব্য আর বলবো না, আমি আলিয়া বলছি। মেলা বলেছি 19 ঘন্টা হয়েছে, শেষ করতে পারা যাবে না। ও মেলা এখনো ওরা আদায় করে ফেলছি। না না না, মুখ বল করে এই মুখ বল তাড়াতাড়ি আসো। 8 ঘন্টা আর বলবো না গো, 2.5 ঘন্টা হয়ে গেছে। আপনি বলবো 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ আমিন। ভাই আমারে প্রত্যেক দিন বক্ত হয়েছে, একদিন হলে 5 ঘন্টা বলে দিলেও ঠিক আছে নাকি? প্রতিদিন, এটা আবার কালকে আবার পরশু, এখন এই মাসটা কোথা আছে জালসা। হ্যাঁ ভাই আমার দরদি মুসলমান, তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ। ভাই আপনারা 5,000, 10,000, 2,000, 1,000 করে টাকা ঝট 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 করি। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যতগুলো মানুষ আছেন, আমি 100 খান 500 টাকার লোড দেখতে চাই হাতে। কত খান? 100 খান। তাতে 5,000, 10,000, 2,000, 1,000
সুদানি জালসা বিদ্যুৎ টাকা অনেক টাকা দিয়েছিল, এটা বেশি হয়েছে, এটা আমার দাম কম। এই সোনালি জালসা দিয়েছে যে মৌলবীকে ফাঁকে মেরেছে, মেরে 30,000 টাকা থুই দিয়েছে। যুবক ছেলেরা মৌলবীকে পয়সা কম দিয়েছে, হুজুর আইলেন 30,000 টাকা পাইয়েছে। এইটা একটা কাজ, ওটা ওরা চালাকে দিয়ে থুয়েছিল বলি তো আজকে মসজিদে দিতে হচ্ছে নাকি। 30,000 টাকা যুবকদের কাছে আছে, যুবক ছেলেদের কাছে মসজিদ সোনানি জালসা দিয়েছিল, তাই থেকে 30,000 টাকা যেটা বেঁচেছে ওরা এটা মসজিদে দিয়ে দিল, তাই তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন না নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকরা। কারা? যেরকম আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা, তরুণরা, নওজোয়ানরা। তরুণ নওজোয়ান যুবকরা জান্নাতে যাবে, বুড়ুরা জান্নাতে যাবে না। একজন বুড়ি তোকে নিয়ে পাগল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করবো, আমি কি হবে? রে পাগলা, তুমি যখন আল্লাহ জান্নাতে যাবা, জান্নাতে বুড়ো আর হবে না, তুমি 20 বছর 25 বছরের যুবক তরুণ হয়ে যাওয়া। আল্লাহ যুবকদের মুরব্বীদেরকে যুবক করে দিবেন না? কথা কন এ মুসলমান, আল্লাহওয়ালা জান্নাতের মাওয়া, জান্নাত এমন একটা জায়গা, এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না। থাকবে যা চাইবে, যেটা চাইবে, যেটা মন চাইবে খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিবে না। আল্লাহর কাছে চাওয়া লাগবে না, যেটা চাইবো মন চাইবে আমার আল্লাহ সেইটা হাজির করে দেবে, দিবে না? আমার এই যুবক বন্ধু, যুবক ভাইদেরকে বলি, ও যুবক রে, তোমাদের সব ভালো, তোমরা জালসা দাও সেটাও ভালো, কিন্তু যুবক নামাজ ভালো পড়বা না। যুবক নামাজ কেন পড়বা না? সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয়। কি রেখে দেয়? কথা কয় না? সব থেকে বড় সুন্নত হলো নবীর সুন্নতকে যারা রেখে দেয় দাড়ি। এই দাড়িতে যারা কোনোদিন বিলেট টাকাবে না, খোর টাকাবে না, জীবনে কোনোদিন যারা চাচবে না, যারা ছোট থেকে একবারে বেরোনের সঙ্গে সঙ্গে রেখে দেবে, কিয়ামতের দিন নবী বললেন এই সুন্নাত জিন্দা করার জন্য আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবা। এ মুসলমান, ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন তিনি। শুনেলেন ভালো করে, ওই কবর কিন্তু আপনার দাড়ি দেখলে লজ্জাবোধ করবে। ওই দাড়ি কবর দিকে তো ফেরেশতা যখন যাবে, এই দাড়ি থেকে ফেরেশতা লজ্জাবোধ করবে। কারণ হলো এই দাড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেকটাই। তার কারণ একটু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। হালাইপুর সরপরা কত? 2000। হালাইপুর সরবরাহ 2000 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। তার কারণ শুনেলেন দাড়ির কি দাম একটু আপনাদেরকে বলি। মুসা আলাইহিস নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, মাবুদ গো ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। ভালো করে শুনেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার সহ্য হয় না, জুলুম সহ্য হয় না, ফেরাউন তো আমাদেরকে জ্বালিয়ে মারলো, ও আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে মুসা রে, মিরাজ 5000 নগদ আর 20 বস্তা সিমেন্ট ওয়াদা। কে? মিরাজ মেরাজ 5000 নগদ। মেরাজ এই দেখেন 5000 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট আল্লাহ গ্রহণ করে নাও। মেরাজ নামেতে দেখো কোথায় বসেছিল, 20 ব্যাগ সিমেন্ট আর 5000 দিল, আর 20 মেরাজের জন্যতে শান্তি দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। জানিকনগরে আসাদ
সে ওর স্ত্রী অসুস্থ, নগদ 7,000 টাকা দিয়েছে। আহা, জানিকুনগর। জানিকুনগরের আসল সে কোথায় বসেছিল, বিবির নামেতে 7,000 টাকা দিল। আহারে দরদর বিবি আছে অসুস্থ হালতে, তারে জানি তুমি তাদের বদলে। লাল মোহাম্মদ 10,000 টাকা, 5,000 নগদ পাওয়া। আহা, লাল মাহমুদ দেখো বলো কোথায় বসেছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখ। আপনার ভাই আল্লাহ মামি আল্লাহ রবে বান্দা লাল মাহমুদ ছিল। দেখো 10,000 টাকা দেখো দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। ডাক দিয়েছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আলাউদ্দিন 3,000 টাকা, 1,000 টাকা নগদ দিয়েছে, 2,000 পরে দিবে। আলাউদ্দিন হ্যালো মাঠপাড়া। আলাউদ্দিন দেখো আমার পানাতে মারি, এ দিল 3,000 টাকা অতি তাড়াতাড়ি। মজমপুরের ছোপান 5,000 টাকা ওয়াদা। কালকে মজমপুরের আব্দুল সুবহান কোথায় বসেছিল, 5,000 টাকায় আব্দুল সুবহান। লিখেন আব্দুল সুবহান মজমপুরের বাড়ি 5,000। আব্দুল সুবহান দেখো মৌলা মজমপুরের বাড়ি, এ 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি রঙেনতি, দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। মাঠপাড়া সমাজ ইরমান বিশ্বাস 5,000 টাকা। মাত্রা ইরমান বিশ্বাস ইরমান বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল, 5,000 টাকা ইরমান বিশ্বাস দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা, মাফ করে দিল তুমি জিন্দগির গোলা। এই ছোট্ট গফার তুমি বহু রব্বানা, আর ক্ষমা করে দিল তুমি জিন্দগির গোলা। আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে বলে আজ মন মর চালু চালু রে ভাই।